ইউনুস মিয়ার কাছে আলাদিনের চেরাগ নাই যে এক এক মন্ত্রণালয়ে ঘষা দিবে আর মন্ত্রণালয়গুলো ঠিক হয়ে যাবে। এই জন্যই দেশ স্বাধীন হয়েছে। এখন যারা এসেছে তারা আবার এলজিবিটি, সমকামিতা, নাউজুবিল্লাহ, একটা কওমে লুতের নিকৃষ্ট নাপাক কাজের শিক্ষা ব্যবস্থায় ঢুকাতে চাচ্ছে। দেখেন, আবার নামতে হবে আপনাদেরকে। এটা করতে তারা বাধ্য, কারণ কুখ্যাত ইহুদি জর্জ সরস 12,000 কোটি টাকা ব্রাক বিশ্ববিদ্যালয়কে দিয়েছে। ব্রাক বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে এ টাকাগুলো বিলি করেছে সমকামিতার মতো জঘন্য নাজায়েজ কাজকে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রচার করার জন্য। এই যে সুফিবাদীদের এখন বাংলাদেশে আরেক পীর গজাইছে, ফরহাদ মজহার। সারা জীবন ছিল বাম, নাস্তিক ছিল, এখন এ হয়েছে সুফিবাদী। এই পীর মানে লালনকে, লালন শাহ। লালন তো মুসলমানই ছিল না, চুরি চামারি করে লুটপাট করে খেয়ে চলে গেছে। এখন যারা দায়িত্বে আসছে তারা তো আবার ফেরেশতা না, ওই একই বিশ্ববিদ্যালয়ের মাল। চুরি একটু আগে বেশি হয়েছে, এখন একটু কম হবে। এই মেধা করতে করতে দেশ স্বাধীন করলো ছাত্ররা। এখন আর মেধার কোনো কদর নাই, এখন চলতেছে আবার পার্সিয়ালিটি, এখন আরো বেশি বৈষম্য বেড়ে গেছে। এ সব কিছুর মূল হচ্ছে আমরা যখন মানবরচিত তন্ত্রমন্ত্র কিংবা মন মস্তিষ্ক প্রসূত চিন্তা থেকে দেশ বা রাষ্ট্রকে সংস্কার করতে চাইব, কখনো সফলতা আসবে না। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله السميع البصير ونشهد أن محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي جعله الله إمام المرسلين وبعثه رحمة للعالمين الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكما لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 15 سنة أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال رسول الله صلى الله عليه وسلم إن أولى الناس بي المتقون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানদার উম্মত যারা বিশ্বাসী
তাদেরকে খেতাব করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে বিশ্বাস কর, আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, আই কুলু কাওলান লাইসা ফীহি ইওজাজ, আল্লাহকে ভয় করো আর সত্য কথা, সরল কথা, হক কথা বলো, যে কথায় কোনো বক্রতা নাই, অস্পষ্টতা নেই, স্বার্থ রক্ষা কিংবা পাশ কাটাবার কোনো সুযোগ নাই। ইউসলিহ লাকুম আ'মালাকুম, আল্লাহ তোমাদের, যদি দুটো কাজ করো আল্লাহ তোমাদের সমস্ত আমলগুলোকে ঠিক করে দিবেন। এটা ব্যাখ্যা ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ লেখেন, আইয়ুওয়াফিকুকুম লিল আমালিস সালিহাত, আল্লাহ তোমাদেরকে নেক আমল করার তৌফিক দান করবে। মানুষ যখন আল্লাহকে ভয় করে আর সত্যের পথ ধারণ করে, তা আল্লাহ নিজেই তাকে তৌফিক দেন সে যেন ভালো কাজ করতে পারে। ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহ, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য গ্রহণ করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকে গ্রহণ করে, যে আল্লাহর আনুগত্য গ্রহণ করলো, তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য গ্রহণ করলো, ফাকাদ ফাজা ফাওজান আযীমা, সে সফলতার সর্বোচ্চ সোপান লাভ করল। ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য সব কথা আল্লাহ তাআলা এই কয়েকটি আয়াতের মধ্যে বলে দিয়েছেন। তা প্রথমটি হচ্ছে, বিশ্বাসী মুমিন মুসলমান তাদের জীবনের প্রতিটি কাজ হবে তাকওয়ার ভিত্তিতে, তাকওয়ার মানদণ্ডে উত্তীর্ণ হতে হবে। পরকালীন সব বিষয়ে তো অবশ্যই, ইহকালীন যত কাজ আছে, উমুরে মুহিম্মাত, তার ব্যক্তি জীবন, তার সমাজ জীবন, তার রাষ্ট্র জীবন, তার শিক্ষা জীবন, এসব কিছু হবে আখিরাতমুখী এবং তাকওয়ার মানদণ্ডে উত্তীর্ণ। কোন মুসলিম তার জীবনকে দুই ভাগে বিভক্ত করতে পারে না। জীবনের এক অংশে শরীয়তকে মানবে, জীবনের আরেক অংশে শয়তানের তাবেদারি করবে, এটা কখনোই কোনো মুসলমানের পক্ষে সম্ভব হতে পারে না। আজকে বাংলাদেশে সংস্কার হচ্ছে না? তো বর্তমান এই গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট, প্রথম সংস্কারে হাত দিছে শিক্ষা ব্যবস্থা। কোনটা? কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয়, শিক্ষা ব্যবস্থায় যে বোর্ড গঠন করা হয়েছে, পাঠ্যপুস্তক রিভিউ করবে, ইসলাম শিক্ষা বইটা রিভিউ করবে যারা, তাদের মধ্যে এমন এক ব্যক্তির নাম প্রস্তাবে এসেছে যে লোকটা হাদিস বিশ্বাস করে না, আহলে কোরআন দাবিদার, যে কিনা ১.৫ বছর আগে আমার কাছে এসেছিল, শোচনীয়ভাবে পরাজিত হয়েছিল। আমি ওই কুলাঙ্গারটার নাম বলতে চাই না, আপনারা জানেন। সে নাকে খত দিয়া তওবা করে এখান থেকে গিয়েছিল। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, কয়েক কোটি মানুষ দেখেছে ডিবেটটা।
তো যে লোকটা হাদিস মানে না এবং তার আকীদা হচ্ছে আহলে কোরআন দাবিদার, এই বদমাইশটার আকীদা হচ্ছে যে আল্লাহর হাবিবকে মহানবী বলা যাবে না, মহানবী বলতে হবে ইব্রাহিম খলিলকে। মূলত ইহুদিদের একটা ধর্ম, ইহুদির একটা নতুন মতবাদ তৈরি করেছে আব্রাহামিজম। কি নাম? হযরত ইব্রাহিমের নামে একটা মন গড়া মিথ্যা ধর্ম তারা আবিষ্কার করেছে ইহুদিরা। এই আব্রাহামিজম প্রচার করার কাজেই ইহুদিরা নিয়োগ করেছে আহলে কোরআন দাবিদার এই বেঈমানদেরকে। এরা আসলে আহলে কোরআন না, এরা আহলে শয়তান। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে যারা অস্বীকার করে আমরা চোখ বন্ধ করে তাদেরকে কাফের মনে করি। তো এই হচ্ছে সংস্কারের নমুনা, বুঝলেন না? তারপরে সংস্কার হবে বইপত্রে। শিক্ষা উপদেষ্টা যারে দিছে এ লোকের শিক্ষাগত যোগ্যতা কতটুকু আল্লাহ ভালো জানেন। কিন্তু সুদীর্ঘ 4টি বছর আমরা আন্দোলন করেছি, আমাদের বিজ্ঞান বইতে বিবর্তনবাদ থাকতে পারবে না। তাকে বাদ দেওয়া হবে? প্রশ্ন আসে না? যদি বিজ্ঞান বই থেকে বিবর্তনবাদ বানর তত্ত্ব বাদ দেওয়া না হয় তো এই শিক্ষা ব্যবস্থা সংস্কারের আর হইলটা কি? আগে যারা ছিল আর এখন যারা, তাদের মধ্যে খুব একটা পার্থক্য তো খুঁজে পাওয়া যায় না। তারপর সংস্কারের কথা বলা হচ্ছে অর্থনীতিতে, সংস্কারের কথা বলা হচ্ছে শিক্ষানীতিতে, সংস্কারের কথা বলা হচ্ছে সংবিধানে। কোনো সংস্কার বলে গণ্য হবে না যদি কোরআন ও সুন্নাহের ফুকাস ছাড়া, তাকওয়ার মানদণ্ড ছাড়া কোনো সংস্কার করা হয়। সেই সংস্কারে দেশ ও জাতির কোনো পরিবর্তন মোটেও আসতে পারে না। তা তাকওয়াটা, আল্লাহ যে বলেছেন আল্লাহকে ভয় করো, এই তাকওয়াটা শুধু ব্যক্তি জীবনে আমলের জন্য নয়, বরং সামগ্রিক জীবনে, সামগ্রিকভাবে জীবনের সকল ক্ষেত্রে আপনাকে তাকওয়া ভিত্তিক জীবনযাপন করতে হবে। আমাদের দেশে যতগুলো শিক্ষা পদ্ধতি, পৃথিবীর কোথাও এতগুলো নাই। কওমি, আলিয়া, স্কুল, কলেজ, ধারার কোনো অভাব নাই। এরপর আছে ভোকেশনাল। আর কি আছে? কারিগরিতে ভোকেশনালই। এই যে এতমুখী শিক্ষা, পৃথিবীর কোথাও এতমুখী শিক্ষা নেই। এজন্য আমাদের দেশে দ্বন্দ্ব সংঘাত বেরিয়ে চলে। যারা মাদ্রাসায় পড়ে তাদেরকে জেনারেল শিক্ষিত যারা, তারা বুঝতে চায় না, বুঝার মতো ধৈর্য বা জ্ঞানও তাদের নাই। দেখুন, শিক্ষার মূল হচ্ছে মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলা। শুধু উন্নত শিক্ষা দিয়ে মানুষকে যান্ত্রিক জীব বানানো কোনো কাজের কাজ নয়। শুধু বিজ্ঞান শিখাবেন, প্রযুক্তি শিখাবেন, শুধু কারিগরি শিখাবেন, গবেষণা শিখাবেন, মানুষ তো আর মানুষ থাকবে না, সে রোবটের মতো যান্ত্রিক জীবে পরিণত হয়ে যাবে। শিক্ষার মূল হচ্ছে মানুষকে নৈতিকতা শিক্ষা দেওয়া, তার চরিত্রের উন্নয়ন করা, মানুষের ভিতরের সুপ্ত প্রতিভাগুলোকে বিকশিত করা। মানুষ যেন হয় নিঃস্বার্থবান, মানুষ যেন হয় পরোপকারী, মানুষ যেন হয় কল্যাণকামী। আর এগুলো করার জন্য শিক্ষা হতে হবে আখিরাতমুখী। পাশাপাশি শিক্ষায় থাকতে হবে এমন শিক্ষা যা হবে কর্মমুখী। আমরা তো এটাই চাই যে আমাদের শিক্ষা হবে আখিরাতমুখী, আমাদের শিক্ষা হবে কর্মমুখী, উৎপাদনমুখী। কি? যেন কোনো মানুষ অলস না থাকে, বেকার না থাকে, মানুষ যেন স্বনির্ভর হয়ে সে তার জীবনযাপন সম্মানের সাথে করতে পারে। কিন্তু আমাদের দেশে শিক্ষায় শুধু উন্নয়ন করা হয়,
বিজ্ঞান শিখাবে, প্রযুক্তি শিখাবে। কি বিজ্ঞান শিখাইলো এত বছরে? দেশ স্বাধীন হয়েছে 53 বছর, কয়টা বিজ্ঞানী বানাইছে বাঙালি? রিক্সার বিয়ারিং বানানো ছাড়া। আর এখন তৈরি করছে পৃথিবীর 8ম আশ্চর্য অটো রিক্সা। এটাও চায়না থেকে আসছে, মোটরটা চায়না থেকে আসছে। বডি যে বানাইছে একটা, বডিটা এ তো 8ম আশ্চর্য বলা যায়। এত ডিস্টার্ব সড়কে, এটা হচ্ছে বিদ্যুৎ খাদক, ঠিক কিনা? এখন চাঁদাবাজি চল, এগুলো উঠাবে না, অটো থেকে ইনকাম আছে। আগে যে পার্টি ইনকাম করতো এগুলো গড়তে গেছে, এখন নতুন পার্টি নামছে, কিন্তু চাঁদাবাজি সমান তালে চলছে। বরং এখন ধাপ বেড়ে গেছে, ধাপ বেড়ে গেছে। তো এগুলো আমরা আবিষ্কার করেছি। আবিষ্কার করার মধ্যে আর আছে আমাদের বিদ্যুতের খুঁটি, তার আসি বিদেশ থেকে, খাম্বাগুলো আমরা বানাই। এই আমাদের দেশে ভোকেশনাল দিয়া, কারিগরি দিয়া, বিজ্ঞান প্রযুক্তি দিয়া এই সব বিজ্ঞানী আর দার্শনিক আমরা বানাইছি। কাজের কাজ কিছুই করতে পারিনি। না আমাদের শিক্ষাটা আখেরাতমুখী, না আমাদের শিক্ষাটা কর্মমুখী, না আমাদের শিক্ষাটা আখেরাতমুখী, না আমাদের শিক্ষাটা উৎপাদনমুখী। মেধাবী মানুষকে মূল্যায়ন করতে পারি না আমরা, এর জন্য মেধাবী ছাত্রগুলো সব বিদেশ চলে যাচ্ছে। বিদেশে মূল্য দেয় মেধার, কিসের? এই মেধা মেধা করতে করতে দেশ স্বাধীন করলো ছাত্ররা। এখন আর মেধার কোনো কদর নাই। এখন চলতেছে আবার পার্সিয়ালিটি। কি চলতেছে? এখন আরো বেশি বৈষম্য বেড়ে গেছে। এ সব কিছুর মূল হচ্ছে আমরা যখন মানবরচিত তন্ত্রমন্ত্র কিংবা মন মস্তিষ্ক প্রসূত চিন্তা থেকে দেশ বা রাষ্ট্রকে সংস্কার করতে চাইব, কখনো সফলতা আসবে না। দেশ ও রাষ্ট্র ও রাষ্ট্রের প্রতিটি সেক্টরকে সংস্কার করতে হবে তাকওয়ার ভিত্তিতে। যেখানে আল্লাহর ভয় আছে ওখানে 100% ট্রান্সপারেন্সি থাকবে। যেখানে আল্লাহর ভয় নাই ওখানে আপনি বড় কর্মকর্তা রাখতে পারবেন, দক্ষ লোক রাখতে পারবেন, যোগ্য লোক রাখতে পারবেন, কিন্তু চরিত্রবান মানুষ খুঁজে পাবেন না। সেজন্য আল্লাহ কোরআন কারীমে তাকওয়ার কথা বারবার বলেছেন। তাকওয়া কাফেরের জন্য না, তাকওয়া মুমিনের জন্য। এই জন্য আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, আল্লাহকে যথাযথ ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। পরিপূর্ণ তাকওয়া ছাড়া পরিপূর্ণ মুসলিম হওয়া যায় না। দাড়ি টুপি লাগায়া লেবাসের মুসলমান হওয়া যায়, আর তাকওয়া অন্তরে লালন করে খাঁটি মুসলমান হওয়া যায়। আমি বহুবার আপনাদেরকে বলছি, অন্তরে আল্লাহর ভয় নাই, দাড়ি টুপি জুব্বা করতে আছে, ওইটা দরবেশ না, ওইটা ধরবেশ। দেখছেন না ধরবেশরা বেশ কেমনে পাল্টায়? কথা বলে না, পাল্টেছে না? যখন দেখছে পুলিশ ধরবে, দাড়িগুলো সাইসা লুঙ্গি পরে পালাইতেছিল। আরেকটা বসেছিল, ওইটারে ধরার পর বলে আমারে ধরছেন, ওরে ধরেন না, ও তো বড় চোর। কিন্তু আগে সুরত কি ছিল? দরবেশের মতো, ঠিক না? এটা কি দরবেশ ছিল না ধরবেশ? তো ধরবেশ এটা সহজ, বেশ ধরলেই ধরবেশ হওয়া যায়। কিন্তু দরবেশ, দরবেশ ওটা বড় জিনিস। আল্লাহর ভয় ছাড়া দরবেশ হওয়া যায় না। আমাদের যত দুর্নীতি, কালকে ওই কোন উপদেষ্টা বলতেছে পাট মন্ত্রণালয় পুরাই খালি, পাট মন্ত্রণালয় পুরাই খালি। তো খালি করছে কারা? বাইরে থেকে চোর আসছিল না দেশি চোর? বলেন, চুরি চামারি করে লুটপাট করে খেয়ে চলে গেছে। এখন যারা দায়িত্বে আসছে তারা তো আবার ফেরেশতা না, ওই একই বিশ্ববিদ্যালয়ের মাল, ঠিক কিনা?
ওনারা যা পড়ছেন যে সাবজেক্টগুলো ওনারাও তাই পড়াশোনা করে আসছেন। চুরি একটু আগে বেশি হয়েছে, এখন একটু কম হবে। এই তো কথা বলে না। দেশের প্রতিটি সেক্টরে আলেম আর পীর বসাতে হবে বিষয়টা এমন নয়, কিন্তু মুত্তাকি, আল্লাহকে ভয় পায়, ইমানদার, চরিত্রবান, সততায় পরিপূর্ণ এরকম মানুষ বসানো ছাড়া এই ভাঙ্গা চূড়া রাষ্ট্রকে মেরামত করা সম্ভব না। ইউনুস মিয়ার কাছে আলাদিনের চেরাগ নাই যে এক এক মন্ত্রণালয়ে ঘষা দিবে আর মন্ত্রণালয়গুলো ঠিক হয়ে যাবে। আলাদিনের চেরাগ আছে নাকি? কথা বলে না, নাই। আলাদিনের চেরাগ তার কাছে নাই। অতএব দেশ ঠিক করতে হবে এদেশের মানুষকে নিয়ে, আর এদেশের মানুষ থেকে বাছাই করতে হবে এমন সব মানুষকে যাদের চরিত্র রাতের অন্ধকারে যেই রকম, দিবসের আলোতে সেই রকম। যে মানুষগুলো পরকালমুখী, দুনিয়াতে তারা বিজ্ঞানী হবে, দার্শনিক হবে, প্রফেসর হবে, ডাক্তার হবে, সব পেশায় তারা কাজ করবে, কিন্তু তারা প্রত্যেকেই হবে আখেরাতমুখী। তাদের কাজকর্মের মূল উদ্দেশ্য হবে আখেরাতের পরিত্রাণ। তাকওয়া ছাড়া কখনোই মানুষের জীবন আখেরাতমুখী হতে পারে না। আল্লাহকে ভয় করা ছাড়া মানুষকে সত্যবাদী হয়? এই জন্য এর পরের নির্দেশ আল্লাহ বললেন, ওয়াকুলু কাওলান সাদীদা, সত্য কথা বলো। কি বলো? সুস্পষ্টভাবে মনে রাখবেন, ঈমান ছাড়া সত্যবাদী হওয়া সম্ভব নয়। ভালো করে বুঝেন, সত্য কথা বলা এক বিষয়, আর সত্যবাদী হওয়া আরেক বিষয়। আমরা বুঝি না, অনেক সময় বলি ভদ্রলোক হিন্দু হলে কি হবে, কথা সত্য কয়। আরে বেটা, মালাউন কা বাচ্চা কবি নাহি আচ্ছা হো নাহি সকতা, পারে? কথা বলে কখনোই ভালো হইতে পারে না। যার ঈমান নাই সে সত্য বলল না মিথ্যা বলল, তা তো দেখার 2 পয়সা দাম নাই। আছে? সত্য বলা এক জিনিস, আর সত্যবাদী হওয়া আরেক জিনিস। সুবহানাল্লাহ বলে। ঈমান আনা ছাড়া সত্যবাদী হওয়া যায় না। এজন্য আল্লাহ তাআলা বলেছেন আরেক জায়গায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, ঈমানদারগণ আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হও। কাদের সঙ্গী? অর্থাৎ আপনার নেতা হতে হবে সত্যবাদী, নেতাদের হতে হবে সত্যবাদী, কর্মীরা সত্যবাদী নেতাদেরকে খুঁজে নিবে। কিন্তু এখন নেতা বানান আপনারা বেনামাজিকে, ঠিক না? লুটেরা, চাঁদাবাজ, পিস্তল আছে, ঠিক কিনা? এমন সুরত সকল যারে দেখলে শয়তানও দৌড় দেয়, এরকম মানুষকে আপনারা নেতা বানান। ভণ্ড পীর যারা ধরছেন, ওই পীরগুলো একটাও সত্যবাদী না, ভণ্ডামি করে। যেগুলো পীর আছে না কিছু দেশে, ভণ্ড পীর, নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, ফিকির নাই, কলকি একটা নিয়ে বসে আছে। তারপরে গাজা টেনে চোখ বন্ধ করে দেখে তাল গাছের উপর বাজার বসে গেছে। এরকম অসংখ্য ভণ্ড পীর বাংলাদেশে আছে, যারা সুফিবাদের দোহাই দেয়। কিসের দোহাই দেয়? সুফিবাদের দোহাই দেয়। হ্যাঁ, ইউটিউবার ওয়ালারা খেয়াল করো কথা, যারা সুফিবাদের দোহাই দেয়। কিসের দোহাই দেয়? সুফিবাদ মানা যাবে না, তাসাউফকে মানতে হবে। এই যে সুফিবাদীদের এখন বাংলাদেশে আরেক পীর গজাইছে, ফরহাদ মজহার। সারা জীবন ছিল বাম, নাস্তিক ছিল, এখন এই হয়েছে সুফিবাদী। এই পীর মানে লালনকে, লালন শাহ। লালন তো মুসলমানই ছিল না, বুঝেন না? তারপর বলে কি? বলে যে আমরা সুফিবাদী ইসলাম মানি। আমি বহুবার আগে বলেছি, ইসলামকে বিভক্ত করার কোনো সুযোগ, ইসলামের কোনো ভার্সন নাই। ইসলাম একটাই, আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে
আল্লাহর পক্ষ থেকে যে পরিপূর্ণ জীবন বিধান দিয়েছেন সেটাই ইসলাম, ওইটার বাইরে কোনো ইসলাম নাই। তো তোমরা ভার্সন পাইলা কই? বলে রেডিক্যাল ইসলাম, আবার বলে পলিটিক্যাল ইসলাম, আবার বলে সুফিবাদী ইসলাম। জিহাদের কথা বললে বলে এটা তো রেডিক্যাল ইসলাম, রাজনীতির কথা বললে বলে এটা পলিটিক্যাল ইসলাম। আর যদি শুধু মসজিদে বসে দরবেশি করো, তসবিহ পড়ো, এইটা ভালো আছে, এটা সুফিবাদী ইসলাম। মানে এখানে সুদখোরকে ধমক দেয় না, ঘুষখোরকে ধমক দেয় না, চোর চুরি করে, মোশেক সেরেক করে, কাফের কুফুরি করে, আর দরবেশ বসে চোখ বন্ধ করে তসবিহ জপে। এইটা ঠিক আছে, এটা সুফিবাদী ইসলাম। ইসলাম কি এটাই শিখেছে? আমি আমার সাথে সমন্বয়করা যোগাযোগ করে আসে, এবং এই যে ইউনুসের যে সহকারী হয়েছে, জাতিসংঘে গেছে, মাহফুজ নাম বোধ হয়, 2 বছর আগে সে আমার সাথে সাক্ষাৎ করে গেছে, এবং আমি তাকে চুল লম্বা করতে বলেছিলাম, সেজন্য চুলও লম্বা করেছিল, পরে কেটে ফেলছে। এখন তো বড় মন্ত্রী হয়ে গেছে, মন্ত্রী পর্যায়ের লোক। তো অন্যান্য সমন্বয়করা আসে, তাদেরকে আমি বলেছি ফরহাদ মজহারকে ডিবেটে বসতে বলো, আর অনলাইনে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসিতে আমি ডিবেট করব তার সাথে। লালনের যে কুফুরি মতবাদ সে ছড়াচ্ছে, তার সুস্পষ্ট ভণ্ডামি, তা বাংলাদেশে চলতে দেওয়া হবে না। এদেশের মানুষ চীনে কারা হক্কানি পীর তাসাউফ চর্চা করত, শাহজালালের নাম জানে, শাহ ফরহানের নাম জানে, শাহ আমানতের নাম জানে, শাহ মাখদুমের নাম জানে, শাহ কারামত আলী জৌনপুরীর নাম জানে। এখানে লালনের মতো কোন মুশরিক, পত্তলিক, হিন্দুত্ববাদে বিশ্বাসী কারো বিকৃত সুফিবাদকে আমার দেশের যুবকদের ঘাড়ে চাপিয়ে দেবার চক্রান্ত বরদাস্ত করা হবে না। সব নিয়ে বিশ্ববিদ্যালয়ে বাউলদের ঢুকাচ্ছে। কাদেরকে? বাউল। বাউল মানি ফাউল, বাউল মানি ফাউল, এগুলো ঢুকাইতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, কিছু ভালো কাজ ভালো লাগে, নাচ শরীফের অনুষ্ঠান, ঠিক না, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে মাহফিল, তারপরে হামদনাথ, ইসলামের সঙ্গীত সন্ধ্যা, এগুলো খুব ভালো, আলহামদুলিল্লাহ, এগুলো তো আমাদের কাজ। কিন্তু এই যে বাউল চাউল ঢুকতেছে, এ তো শিরক শিখাবে। কি শিখাবে? শিরক শিখাবে। তাহলে ইসলামের কোন ভার্সন? ইসলাম একটাই। সুবহানাল্লাহ। হ্যাঁ, জিহাদ ওটা ইসলামের একটা অংশ, পলিটিক্স ওইটা ইসলামের একটা অংশ, কিন্তু ওইটাকে পূর্ণাঙ্গ ইসলাম বলা যাবে না। বুঝেন নাই? জিহাদ পূর্ণাঙ্গ ইসলামের একটা অংশ, ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলামের একটা অংশ, তাসাউফ, তরিকত, মারেফত পূর্ণাঙ্গ ইসলামের একটা অংশ। কথা বুঝতেছেন? আল্লাহ তাআলা বলেছেন, মুমিনগণ আল্লাহকে যথাযথ ভয় করো, আর মুত্তাকি না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। সুবহানাল্লাহ। তাকওয়া কি জিনিস? আল্লাহ জায়গায় জায়গায় কোরআন কারীমে তাকওয়ার কথা বলেছেন। এরপর আল্লাহ তাআলা বলেন, ইউসলিহ লাকুম আমালাকুম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তোমরা যে 2টা কাজ করো, আল্লাহকে ভয় করো আর সত্যের উপর থাকো, সত্য কথা বল। ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ তোমাদের আমলগুলোকে ঠিক করে দিবেন। অর্থাৎ আল্লাহ তোমাদেরকে বেহেশতে যাবার জন্য যতটুক নেক আমল দরকার তা করার তৌফিক দিবেন। আল্লাহ নিজে তোমাকে গুনাহ থেকে বাঁচাবেন। কোরআন কারীমে দেখুন, হযরত ইউসুফ আলাইহিস সালাম, ওনার ঘটনা আল্লাহ উল্লেখ করেছেন। পয়গম্বর ইউসুফ খুব সুন্দর ছিলেন। সুন্দর ছিলেন না? হ্যাঁ, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেরাজের রাতে আমি ইউসুফকে আকাশে দেখেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিব বলেছেন, আমার মনে হলো দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাকে দান করেছে। তবে আমার আল্লাহর পেয়ারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি যে কত সুন্দর ছিলেন তা লেখার মতো কোনো কলম নাই, বলার মতো কণ্ঠ নাই, চিন্তা করার মস্তিষ্ক নাই। আল্লাহ নিজে আপন হাবিবের সৌন্দর্য বর্ণনা করছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। সুবহানাল্লাহ। ওয়াদ-দুহা বলে আল্লাহ তার হাবিবের নূরের চেহারার কসম করেছেন। ওয়াল-লাইলি ইযা সাজা বলে আল্লাহ তার হাবিবের চুল মুবারকের কসম করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য দেখে ১,৫০০ বছর আগে অনেক কাফের মুসলমান হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম সুন্দর ছিলেন, তার প্রতি আসক্ত হয়ে গেছিল জুলাইখা, জানেন তো? জানেন, কিছু ভুল ভালো জানেন। বক্তারা এমন কিছু কেচ্ছা কাহিনী বলে ইউসুফ জুলাইখার নামে, যা কোনো তফসিরে বা কিতাবে খুঁজে পাওয়া যায়। হযরত ইউসুফ যখন আজিজে মিসরের কাছে, আজিজে মিসর হচ্ছে একটা উপাধি, মিশরে যে ফাইন্যান্স মিনিস্টার হতো ওই সময় তাকে বলা হতো আজিজে মিসর। এখন জুলাইখা হযরত ইউসুফকে দুর্বল করতে চায়, পারে না। এক সময় গোপন কামরায় নিয়ে গেল হযরত ইউসুফকে, ভুল বুঝিয়ে। একটা কামরা, তারপর আরো কামরা, তারপর আরো কামরা, একদম ভিতরের কামরায় নিয়ে হযরত ইউসুফকে সে খারাপ প্রস্তাব দিল। বুঝতেছেন? আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন যে উভয়ই দুর্বল হয়ে গেছিলেন, উভয়ই দুর্বল হয়ে গেছিলেন। ওয়াহাম্মাদ বিহি ওয়াহাম্মা বিহা। জুলাইখা আসক্ত হয়েছে হযরত ইউসুফের প্রতি, আর হযরত ইউসুফও কিছুটা দুর্বল হয়ে গিয়েছিলেন। কিন্তু যেহেতু হযরত ইউসুফ আল্লাহকে প্রচন্ড ভয় করতেন আর গুনাহ থেকে বাঁচার 100% চেষ্টা করছেন, তখন হযরত ইউসুফকে জুলাইখার চক্রান্ত থেকে রক্ষার দায়িত্ব আল্লাহ নিজের হাতে তুলে নিলেন। সুবহানাল্লাহ। 3টা রাওয়ায়াত আসছে। একটা রাওয়ায়াত হযরত ইউসুফ দেখলেন তার পিতা হযরত ইয়াকুব জিহ্বা কামড় দিয়ে আঙ্গুল ধরে রাখছে, অর্থাৎ তুমি জুলাইখার কুপ্রস্তাবে সাড়া দিও না। এটা ছিল রুহানি ইস্তেমদাদ। কি ছিল? রুহানি ইস্তেমদাদ। আল্লাহর ওলিগণ রুহানিভাবে সাহায্য করতে পারেন, আর হযরত ইয়াকুব তো ছিলেন নবী। আরেকটা বর্ণনা এসছে, একটা লেখা উঠেছে, হযরত ইউসুফ তাকায় দেখেন লেখা উঠছে লা তাকরাবুজ জিনা, জেনার কাছেও যেও না। তৃতীয় বর্ণনা আসছে জুলাইখা তো ছিল পৌত্তলিক, মূর্তি পূজা করত, তো কুপ্রস্তাবের আগে সে যারে খোদা মানত ওই মূর্তির চেহারাটা ঢেকে দিস। হযরত ইউসুফ জিজ্ঞেস করছেন এটা ঢাকছো কেন? কই খারাপ কাজ দেখবে খোদায়, এটা কেমন দেখা যায়? কই তোমার হাতে বানানো খোদার চোখ ঢাকা যায়, আমার যিনি রব আল্লাহ ওনার চোখ তো ঢাকা যায় না। তোমার হাতে বানানো খোদা এটারে ঢাকা যায়, আর আমার যিনি সবার যিনি রব, তোমার আমার সবার যিনি রব আল্লাহ রাব্বুল আলামিন, ওনার চক্ষুকে ফাঁকি দেওয়া যায় না। সাহায্য আল্লাহ করছেন হযরত ইউসুফকে তৎক্ষণাৎ। আল্লাহ কোরআন কারীমে বলেছেন জুলাইখা সবগুলো দরজায় তা আল্লাহ লাগাই দিয়েছিল। ওয়াগাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক। আল্লাহ এটা বলেন নাই ওয়াগাল্লাকাতিল বাবা, একটা দরজা না, আবওয়াব,
অর্থাৎ অনেকগুলো দরজা ছিল, মানে অনেকগুলো কামরা ছিল, সব কামরায় তালা লাগাইছে। সব কামরায় তালা লাগিয়ে একেবারে বাধ্য করে হযরত ইউসুফকে সে কুপ্রস্তাব দিল। আজ হযরত ইউসুফ আল্লাহর ভয়তে প্রকম্পিত ছিলেন, কিন্তু মানবিক কারণে তিনি যখন দুর্বল হয়ে গেলেন, তাকে বাঁচাবার দায়িত্ব আল্লাহ নিজের হাতে নিয়ে নিলেন। সুবহানাল্লাহ। তারপরের ঘটনা আপনারা জানেন। হযরত ইউসুফ দৌড় দিলেন আর একে একে তালাগুলো খুলতে লাগলো। এই তৌফিকটা কে দিয়েছেন? তাকে গুনাহ থেকে। এটি আল্লাহর ওয়াদা। উম্মতে মুহাম্মাদীর সাথে আল্লাহর এই রকমই ওয়াদা। উম্মতে মুহাম্মাদী যদি আল্লাহকে ভয় পায় আর যদি সত্যের উপর থাকে, সত্য কথা বলে, আল্লাহ বলেন ইউসলিহ লাকুম আমালাকুম, তোমাদেরকে আমি নেক আমলের তৌফিক দান করব। কিংবা আমল তোমরা করবা, ভুল হলেও আমি মাফ করে কবুল করে নেব। সুবহানাল্লাহ। একটু খুশি প্রাণ খুলে বলি ওয়াগফির লাকুম যুনুবাকুম, আর তোমাদের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আর চিন্তা থাকে? সুবহানাল্লাহ। এখন এই যে আল্লাহকে ভয় পাওয়া, সত্যের উপর থাকা, সত্যের পথে চলা, নেক আমলের তৌফিক পাওয়া, গুনাহ মাফ হওয়া, এই সব কিছুর জন্য আবার আল্লাহ শর্ত দিয়ে দিয়েছেন। সেটা কি? ওয়ামাইয়ুতিইল্লাহ ওয়া রাসূলাহ। সুবহানাল্লাহ। আল্লাহর আনুগত্য গ্রহণ করতে হবে, আল্লাহর রাসূল নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকে গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য গ্রহণ করে, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য গ্রহণ করে, সে ব্যক্তি সফলতার শীর্ষ সোপান লাভ করল। সুবহানাল্লাহ। রবিউল আউয়াল মাস বিদায় নিচ্ছে আস্তে আস্তে আমাদের কাছ থেকে। আমরা আল্লাহর হাবিবের মহব্বতের কথা, ওনার আজমতের কথা, তাজিমের কথা শুনেছি না? এখন আমাদের যে শিক্ষা নিতে হবে, যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অন্তরে আছে, এটা দাবি করলেই হবে না, এটাকে প্রমাণ করতে হবে। কি করতে হবে? দেখেন, আমাদের দেশে অনেক লোক আছে যারা নিজেদেরকে আশিকে রাসূল দাবি করে, কিন্তু তাদের চেহারার দিকে তাকালে দেখা যায় ঈমান নাই, নামাজ নাই, মুখে যে সুন্নত দাড়ি তাও তো নাই। আছে? যার নামাজ নাই, সুন্নতের কোনো চর্চা নাই, শুধুমাত্র রবিউল আউয়াল মাসে একদিন জশ্নে জুলুসে অংশগ্রহণ করে সুন্নি হওয়া যাবে নাকি? আল্লাহর হাবিবের মাহাব্বত হৃদয়ে যদি কারো থাকে জীবনের চেয়ে বেশি, তার প্রমাণ হচ্ছে, তার প্রমাণ কি? আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে লেখেন, ইলতিজামু শরিআতিহি ওয়া ইত্তিবাউ সুন্নতিহি। রাসূলুল্লাহ শরীয়ত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নত রেখে গেছেন, ওই সুন্নতের পূর্ণ অনুসরণ করা এবং জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ রসুল ১,৫০০ বছর আগে যে শরীয়ত দিয়ে গেছেন, সেই শরীয়তকে মানা। আমরা কি তা করি? কথা বলেন। আমাদের সব কাজ কি শরীয়ত মোতাবেক হয়? লেনদেন শরীয়ত মোতাবেক? ব্যবসা বাণিজ্য শরীয়ত মোতাবেক? কথা বলে না। ফৌজদারি শরীয়ত মোতাবেক? দেওয়ানি ফৌজদারি শরীয়ত মোতাবেক? আমাদের রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, আইন, আদালত, সংস্কৃতি, শিক্ষা, কোথাও তো শরীয়তের সামান্যতম অনুসরণ নেই। বরং আমরা চেষ্টা করি বাংলাদেশে যারাই রাষ্ট্র ক্ষমতায় যায় তারা শরীয়ত বিরোধী আইন একের পর এক করে। এই জন্যই দেশ স্বাধীন হয়েছে। এখন যারা এসেছে তারা আবার এলজিবিটি, সমকামিতা, নাউজুবিল্লাহ, এই সমকামিতার একটা কওমে লুতের নিকৃষ্ট
নাপাক কাজের শিক্ষা ব্যবস্থায় ঢুকাতে চাচ্ছে। দেখেন, আবার নামতে হবে আপনাদেরকে। এটা করতে তারা বাধ্য, কারণ কুখ্যাত ইহুদি জর্জ সরস 1 টাকা 2 টাকা নয়, 12,000 কোটি টাকা ব্রাক বিশ্ববিদ্যালয়কে দিয়েছে। ব্রাক বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে এ টাকাগুলো বিলি করেছে সমকামিতার মতো জঘন্য নাজায়েজ কাজকে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রচার করার জন্য। বুঝেন নাই? তাহলে যারাই দায়িত্ব পায় তারাই কেন যেন শরীয়ত বিরোধী আইন, শরীয়ত বিরোধী কাজ করার পথে আস্তে আস্তে হাঁটার চেষ্টা করে। আর আমরা নিরীহ মুসলমান, আমরা শুধু রক্তই দিয়ে গেলাম, ঠিক না? আমাদের শ্রম, আমাদের রক্ত পানি করা ঘামের পয়সায় তারা চলে। ট্যাক্স কারা দেয়? ভ্যাট কারা দেয়? 14 কোটি মুসলমানের ট্যাক্স আর ভ্যাটকে বাদ দিলে দেশে থাকে কি? এদেশের মুসলমানের রক্ত পানি করা ঘামের পয়সায় ট্যাক্স হয়, ভ্যাট হয়। সেই টাকায় প্রায় 80,000 সরকারি কর্মকর্তার বেতন হয়। আমাদের ট্যাক্স, আমাদের ভ্যাট, আর সেই ট্যাক্স ও ভ্যাটে কিনা গুলি আমাদের বুকেই মারা হয় যখন আমরা ইসলামের পক্ষে কথা বলতে রাজপথে নামি। তাহলে অন্যদের জন্যে এটা স্বাধীনতা হলেও আমরা এটাকে এখনো পরাধীনতাই মনে করি। যেদিন এই ভূখণ্ডে রাষ্ট্র চলবে শরীয়ত মোতাবেক, শরিয়া আইনে যেই দিন বাংলাদেশ চলবে সেদিনই আমরা বলতে পারবো বাংলাদেশ স্বাধীন হয়েছে। কিসের ভারত, কিসের আমেরিকা, দুনিয়ার কোন পরাশক্তি বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবার সাহস পাবে না। এখন সাহস পায়? পায় তো। এক আযাব থেকে দেশ মুক্ত হয়েছে, আরেক আযাব আসতেছে। আমি তো বহু আগ থেকে বলে আসতেছি, একেবারে 5 তারিখে আপনারা দেশ স্বাধীন করছেন, 6 তারিখ থেকে বলতেছি, ঠিক না? আমি নারায়ণগঞ্জের সমাবেশেও বলেছিলাম যে দেশ একটা আযাব থেকে মুক্ত হয়েছে, আরেকটা আযাবে ঢুকতে দেওয়া যাবে না। কথাগুলো অনেকেই তখন বুঝে নাই, এখন বুঝতেছে এবং বাকিরা বলতেছে, তবে একটু দেরি হয়ে গেছে। তাহলে আপনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অন্তরে আছে, তার প্রমাণ হচ্ছে, প্রমাণ কি? আল্লাহর হাবিবের সুন্নতের অনুসরণ করতে হবে, আল্লাহর হাবিবের শরীয়ত মোতাবেক জীবন চালাতে হবে। তাইলে আপনি প্রমাণ দিলেন যে আপনি আল্লাহর হাবিবকে ভালোবাসেন। আর যে ব্যক্তি আল্লাহর হাবিবকে ভালোবাসে সেই আল্লাহকে ভালোবাসতে পারে, ঠিক কিনা বলুন? তাহলে কথাগুলো বুঝতেছেন? আল্লাহর আনুগত্য করতে হবে, আল্লাহর হাবিবের আনুগত্য করতে হবে। এখন আল্লাহর আনুগত্য কিভাবে করব প্রশ্ন আসে না? ওটার জবাব আল্লাহ দিয়ে দিয়েছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে রাসূলুল্লাহর আনুগত্য করলো সেই আল্লাহর আনুগত্য করলো। সুবহানাল্লাহ। এইরকম কথা আদম থেকে ঈসা পর্যন্ত পূর্বের কোন নবীর ক্ষেত্রে আল্লাহ বলেন নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম। শুধু এইরকম কথা আল্লাহ তার হাবিবের ক্ষেত্রে বলেছে। পূর্বের কোন নবীকে আল্লাহ শরীয়তের আইন দেবার অধিকার দেন নাই। আল্লাহ যা হুকুম করতেন তাই তারা বাস্তবায়ন করতেন। কিন্তু আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বড় পরিচয়, তিনি শারে, শরীয়ত প্রণেতা। আল্লাহ ওনাকে হালাল করার ক্ষমতা দিয়েছিলেন, কোনো কিছুকে হালাল করার ক্ষমতা আল্লাহ ওনাকে দান করেছিলেন, কোনো কিছুকে হারাম করার ক্ষমতা আল্লাহ ওনাকে দান করেছিলেন। তিনি বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন করো, সেটা আল্লাহ উম্মতের জন্য ফরজ করে দিয়েছেন। আল্লাহর হাবিব বলেছেন করো না, আল্লাহ সেটা উম্মতের জন্য হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তোমাদেরকে যা বলেন, যা দেন তা গ্রহণ করো, যা নিষেধ করেন তা ছেড়ে দাও। এটাই তো ইসলাম। রাসূলুল্লাহর ইত্তেবা, রাসূলুল্লাহর আনুগত্যের বাইরে কোনো শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারেফত নাই, আছে শুধু মাইরের পথ। কি আছে? আল্লাহর হাবিবের শরীয়তের বাইরে কোনো ইসলাম নাই, কোনো দিন নাই, কোনো মুক্তি নাই। এই কথাটা শুধু কানে শুনলে হবে না। যেদিন এই কথাগুলো হৃদয়ে গেঁথে নিতে পারবেন, সেদিনই আপনারা সফল হতে পারবেন। নতুবা এইরকম এই 52 দেখছে আপনার দাদারা, 47 দেখছে আপনার বাবারা, 52 দেখছে আপনার, অনেকে 71 দেখছেন, অনেকে 90 দেখছেন, আবার অনেকে 24 দেখছেন, আবার 2050 দেখবেন, বেঁচে থাকলে 2070 দেখবেন। যেই সেই, কোন সংস্কার, কোন পরিবর্তন কাঙ্ক্ষিত পর্যায়ে হবে না। কথা বুঝতেছেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, বলছিলাম সুন্নি কিভাবে হবেন? সুন্নি দাবি করলে সুন্নি, আশেক দাবি করার বিষয় না। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইয়ামান পাঠালেন, বুঝলেন তো, মিশকাত শরীফে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ বিন জাবালকে কিছু দূর এগিয়ে দিয়েছেন এবং বলেছেন, মুআজ, হতে পারে আগামী বছর এসে আমার সাথে তোমার সাক্ষাৎ নাও হতে পারে। এই কথায় হযরত মুআজ শিশুর মতো কান্না করতে লাগছে। ইয়া রাসূলুল্লাহ, যদি আমি ইয়ামান থেকে ফিরে আপনার সামনে দাঁড়াতে না পারি, অর্থাৎ এর আগেই যদি আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে রফিকে আলা আল্লাহর কাছে চলে যান, তাহলে আমাকে দূরে পাঠাচ্ছেন কেন? আমি কাছে থাকতে চাই। আল্লাহর হাবিব বলে দিলেন, মুআজ, শুনে রাখো, ইন্না আওলান নাসি বিয়াল মুত্তাকুন মান কানু হাইসু কানু। আমার উম্মতের মধ্যে যে মুত্তাকি, তাকওয়াবান, সুবহানাল্লাহ, সে সব সময় আমার নজরের কাছে থাকে। সে যেই হোক, যেখানেই থাক, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১,৫০০ বছর আগে বিশ্ব মানবতার মুক্তির জন্য, পরকালীন বিশ্ব মানবতার ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য যে শরীয়ত, যে সুন্নাত, যে উসওয়া রেখে গিয়েছেন, আমরা সেই উসওয়া, সেই সুন্নাহ অনুসরণ করব, সে শরীয়তের বিধান মেনে চলব। পারবো তো ইনশাআল্লাহ? আর জীবনের চেয়ে বেশি আমরা আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহাব্বত অন্তরে রাখব। যদি না পারি, খোদার কসম, মুসলমানের কাতারে আপনার জায়গা হবে না। এটা আমরা মুখেই দাবি করি, বাস্তবে প্রমাণ করতে পারি না। আল্লাহ আল্লাহর হাবিবের স্বার্থ, আল্লাহ আল্লাহর হাবিবের দিন, আল্লাহ আল্লাহর হাবিবের মহাব্বতের চেয়ে অধিকাংশ সময় বাঙালির কাছে দল বড় হয়, নেতা বড় হয়, নেত্রী বড় হয়, ঠিক না? তাতে কি মুসলমান হতে পারবেন? না মুনাফিকের কাতারেই নাম থাকবে? আজ পৃথিবীর কোটি কোটি মুসলমানের হৃদয়ে রক্তের ক্ষরণ হচ্ছে। আপনারা শুনেছেন, ভারতে এক কুলাঙ্গার সাধু ব্রাহ্মণ, সে আল্লাহর পেয়ারা হাবিব আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিপক্ষে বেয়াদবিমূলক বক্তব্য দিয়েছে। নাউজুবিল্লাহ বলে। তার প্রতিবাদে ভারতে লক্ষ লক্ষ মুসলমান বম্বের দিকে লং মার্চ করেছে। বাংলাদেশে চুপ কেন সবাই? আমার প্রশ্ন এটা।
কেন চুপ? বর্তমান গভর্নমেন্টের পক্ষ থেকে প্রতিক্রিয়া নাই কেন? পররাষ্ট্র উপদেষ্টা কেন ভারতীয় দূতাবাসের দায়িত্বশীলকে ডেকে শোকজ করে নাই? তা তো করেই নাই। আবার ইলিশ মাছ পাঠাইছে। দেশের মানুষ খাইতে পারে না ইলিশ মাছ পাঠাইছে। আমরা তা বরদাস্ত করি নাই, করব না। আমরা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় জীবন দিতে পারি। এই প্রমাণকে বাঙালি দেখাতে পারবে না? আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং ওই সাধু নামের কলঙ্কিত ব্রাহ্মণ জাহান্নামের কীট তার ফাঁসির দাবি করি। আবার ওখানকার বিজেপি এক সন্ত্রাসী বিধায়ক ওইটা বলছে, যদি ব্রাহ্মণের বিরুদ্ধে মুসলমানরা কিছু করে তো সে তার ভাষায় বলছে, মুসলমানों को मस्जिद से चुन चुन के निकाल के मारेंगे। মুসলমানদেরকে নাকি মসজিদ থেকে বের করে করে মারবে। আমাদের দেশে মৌলবীরা মন্দির আর মূর্তি পাহারা দেয়, আর ওখানে তারা বলতেছে মুসলমানদেরকে মসজিদ থেকে চুনে চুনে বের করে মারবে। এত সহজ? ভারতের মুসলমানের সাথে বাংলাদেশেরও 14 কোটি মুসলমান আছে। একবার যদি মুসলমান দিল্লির দিকে মার্চ করা শুরু করে বাংলাদেশ থেকে, মোদি তার 14 গোষ্ঠী নিয়ে হায় রাম করতে করতে সাগর পাড়ি দিবে। সময় আসতেছে। গাজওয়াতুল হিন্দ খুব কাছে। আমি গাজওয়াতুল হিন্দের উপর দীর্ঘ আলোচনা করেছিলাম, এখানে সোশ্যাল মিডিয়াতে আছে, দেখে নেবেন, আব্বাসী টিভিতে আছে। প্রিয় ভাইরা, আজকে জুমার নামাজের পরপরই ভারতে যে বেয়াদবি করেছে সাধু, তার প্রতিবাদে, তার ফাঁসির দাবিতে আব্বাসী মঞ্জিল জোনপুর দরবার শরীফের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ বলে। কেন? প্রথম আন্দোলনটা আমরা শুরু করে দিচ্ছি। আপনারা আছেন? যদি মুসলিম হিসেবে, উম্মতে মুহাম্মাদি পরিচয় হিসেবে উম্মতে মুহাম্মাদি পরিচয় দিতে চান, নামাজের পর সুন্নত পড়েই চলে যাবেন বিক্ষোভে। পারবেন না ইনশাআল্লাহ? আমার সাথে চলে যাবেন এবং প্রত্যেকে আমরা সংক্ষিপ্ত প্রোগ্রাম করব, আধা ঘন্টার মধ্যে বিদায় নিতে পারবেন। সেজন্য একটু আগে আপনাদেরকে আজকে ছেড়েও দিচ্ছি। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।